5 নাম্বার। এখন আপনি আমার 5টা বউ পাইছেন? না, আমি আমি জানি 2টা। আপনারা পাইছেন? না, আমরা কেউ আচ্ছা, কেউ যখন পান নাই, 5টা এই জন্য লেখা হয় ভিউসের কারণে। তো লেখুক, এটা নিয়ে আমার সমস্যা নাই, কষ্ট নাই। আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে সেটা হচ্ছে আমি আহ, ধরেন আমরা যারা পুরুষ মানুষ আছি কিংবা আমার বোন ভাবি যারা আছেন, যেই বিয়ে করুক দাম্পত্য জীবনে প্রবেশ করে, কেউ কি তার সংসার জীবনটা সেপারেট করতে চায়, আলাদা হইতে চায় কিনা? না। সবাই তো সংসার করার জন্য বিয়ে জি। করে। আচ্ছা, আমি বিয়ে করলাম, বিয়ে করার মধ্যে ধরেন দেনমোহর দিলাম 3 লাখ, 4 লাখ, 5 লাখ, যাই দিলাম এটসেট্রা। 3 মাস কি 4 মাস সংসার করলাম, 3-4 মাস সংসার করে দেনমোহরের টাকাটাও দিলাম, তার পিছনে খরচাও করলাম। সবাই জানলো যে মিশা ভাইয়ের বোন আমার বউ। আমার কি লস হয়েছে না লাভ হয়েছে? লস হয়েছে না লাভ লস হয়েছে? হয়েছে, লস হয়েছে। 3 মাসে টাকাও নিলেন 3 লাখ, 4 লাখ, খাইলেন আবার আবার। আমারটা খাইলেনও। হ্যাঁ, আবার পরিচিতি নিলেন, ভাইরাল হয়ে আপনি চলে গেলেন, সবার কাছে যাওয়ার পর বদনাম করলেন আমার নামে, আমার পরিবারের নামে। একটা কথা বলি, আমার সাথে যে বা যারা ছিলেন আমার দাম্পত্য জীবনে, ওনারা সবাই ভালো মানুষ ছিলেন। আমার থেকে ওনাদের আর্থিক অবস্থা ভালো, বড় লোক, টাকা পয়সাওয়ালা, ব্যাকগ্রাউন্ড ভালো। ওনাদের লাইফে আমি ছাড়া যারা আসছে সবাই ভালো, এস্টাবলিশ, স্ট্রং। তো তখনও বলছি, এখনো বলি, ওনারা সম্ভবত সবসময় আমার ছোট করে কথা বলে, ছোট করে কথা বলে, এবং আমাকে যাতে এনাদার কেউ ছোট করে বলতে পারে সেই বিষয়ে ইন্ধন দেয়। শুধু এইটুকুই বলবো যে উনিও ভালো থাকুক, মন থেকে দোয়া করি মহান রব্বুল আলামিন যেন ওনাদেরকে হেদায়েত দান করে, এবং আমি যতদিন বেঁচে থাকি আমি অবশ্যই আমার জীবনে যাই করুক, যাই হোক, যাই আসুক, আমি মন থেকে তাদের জন্য দোয়া করি। আমার যে বর্তমান সহধর্মিণী আছে, আমি বিয়ের পর পরই বলছিলাম যে আমার সাথে যারা আসছে মিশছে, যদি কখনো কোনো প্রয়োজনে তোমার সম্মুখে আসে কিংবা আমার সামনে পড়ে, হয়তো আমি কথা বলবো না, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার মন থেকে, সামর্থ্য বলতে যে টাকা দিয়ে শুধু সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করবে এমনটা নয়, মানসিক, শারীরিক, পারিবারিক, ব্যক্তিগত সামগ্রিক দিক থেকে তাকে সাপোর্ট করার, হেল্প করার, সাহায্য সহযোগিতা করবা। এবং তোমাকে যদি কেউ ছোট করেও কথা বলে, কখনো অপমান করে, কখনো প্রতিবাদ করবা না, চুপচাপ সহ্য করবা। যে সহ্যটা এখন আমি করতেছি, আমি কিন্তু এখন পর্যন্ত কাউকে ছোট করে কথা বলি নাই, বলছি ওই দিন আপনার এত লোক আসছিলেন, আমি কিন্তু বারবার আপনাদের টাইটেলের মাধ্যমে হোক কিংবা আমার প্রাক্তনের মাধ্যমে হোক, এনাদের কারোর মাধ্যমে হোক, আমি সবসময় ছোট হয়েছি। এখন পর্যন্ত আমি নিজে ব্যক্তিগতভাবে কাউকে ছোট করে কোনোদিন কথা বলি নাই। তবে আমার মন থেকে চাওয়া, উনি ভালো থাকুক, সুখে থাকুক, ওনাদের দাম্পত্য জীবন ভালো কাটুক, এবং ওনারা ভালো থাকলেও আমি বলতে পারবো ভালো আছে। এবং আল্লাহ তাআলা সম্ভবত এটা বলছে যে সমালোচককারীকে আল্লাহ পছন্দ করে না, তাই না? হুম, হুম। এটাই তো। তো বলবো যে যেহেতু আল্লাহ যাকে পছন্দ করে না তার ভালো কখনোই হবে না। আমরা কাউকে নিয়ে সমালোচনা না করি। যদিও কেউ সমালোচনার পাত্র পাত্রী হয়ে থাকেন, মন থেকে আমরা তাদেরকে ক্ষমা করে দেই, এবং তারা যেন ভালো সময়, ভালো জীবন অতিবাহিত করতে পারে। এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে নয়, এই আমার মেসেজটা সকলের প্রতি রইল এটা।